আসসালাম। চেষ্টা থেকে অনেক দূর থেকে ভালো আছেন তো আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, রোজা রাখতেছি এবং খুব ভালো যাচ্ছে দিনগুলো। আচ্ছা, আমি টেলিফোন করলাম, ডায়াবেটিসের সময় ব্লাড টেস্ট করা এলাও আছে নি? জি এলাও আছে, কোনো অসুবিধা নাই। আপনি বিকালের দিকে, আমি জানি আপনার ডায়াবেটিক আছে আর অন্যান্য প্রবলেম আছে, তো আপনি যদি মনে করেন যে রোজা রাখতে শেষের দিকে যদি অনেক সময় তো যদি সুগার লো হয়ে যায় তাহলে আপনার হাইপো হতে পারে এবং এটা ডেঞ্জার। আপনি চেক করবেন, যদি দেখেন যে আপনি কুলাইতে পারতেছেন আপনি রোজা রাখবেন, আর যদি মনে করেন যে হাইপো হচ্ছে পারছেন না, আপনার জন্য রোজা মানে ভাঙ্গা জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ তাদের মসজিদ কোনো সময় বেশি টায়ার্ড হয়ে যায় 8-10 টাকা পড়ার পরে, যেগুলো এলাও আছে যে 8-10 টাকা করিয়া হওয়া তারাবির নামাজ। আপনার তারাবির নামাজ তো সুন্নাহ, সুন্নাত নামাজের উপরে আপনি একেবারে করতেই হবে এই ধরনের মনোভাব করা ঠিক নয়। সুন্নাত আপনি পারলে করবেন, সওয়াব পাবেন, আর যদি না পারেন আপনার কোনো অসুবিধা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। অসুস্থতার কারণে যারা ওয়ালা আলাল মারিদ হারাজ, যারা অসুস্থ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা রেখেছেন, তাদের জন্য এক্সকিউজ রেখেছেন। আপনি আপনাকে যেহেতু বিশেষ করে জানি আপনার জন্য অনেক কিছু সুযোগ আছে। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ জানাব আপনার কলের জন্য। কল চেষ্টার থেকে বলছিলেন হারুন রশিদ ভাই। মর্যাদা ফরজ সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর সুন্নাত তো সুন্নাতের জায়গায় 8 রাকাত অবশ্যই, এর উপরে যদি কষ্ট দেওয়া অতিরিক্ত ঠিক না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাইকে রমজান মুবারক জানাচ্ছি। রমজান মুবারক টু ইউ এজ ওয়েল। প্রতিও আমাদের রমজান মুবারক। আমি আপনার একটা কোশ্চেন করতে চাইলাম। জি বলেন। আমার ওয়াইফ আজমার প্রবলেম, সকাল থেকে উনি সাফার করতেছে, ইনহেলার ইউজ করতেছে না। হুজুরের কাছে জানতে চাচ্ছি যে ইনহেলার ইউজ করা যাবে কি না, খুব কষ্ট করতেছে সকাল থেকে, কিন্তু মানে বয়ে আর কি ইনহেলার ইউজ করতেছে না। দেখেন, এই ব্যাপারে ওলামায়ে কেরামরা ইনহেলার ব্যবহার করা জায়েজ বলেছেন, যেহেতু এটা কোনো খাবার নয় যে আপনি পেটে খাবার দিতেছে যার কারণে আপনার শক্তি হবে এবং রোজার ক্ষতি হবে, সেই জন্য ইনহেলার ব্যবহার করতে পারবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সহজ করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইউসরুন, এই দিনকে সহজ করে দিয়েছেন, এটা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ ভাই, আপনার প্রশ্ন উত্তর পাইছেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোশ্চেন আছে। জি হোক, আপনার প্রশ্নটি। কোশ্চেনটা হলো ট্রাভেলিং এর সময় নামাজের ব্যাপারে আর কি, স্পেশালি প্লেনও কোন কোন আলিম হলে হন যে নামাজের ওয়াক্ত না হইলে নামাজ পড়া যাইতো না, আর সেগুলো হন যে 2 ওয়াক্ত একসাথে পড়া যাইব, তো ওটার ব্যাপারে আমি একটু আমার আজকে খালিমে বলছেন যে কোরআন শরীফের আয়াত আছে যে নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়তা, কারণ মনে হোক এখন জোহর আছে, জোহরের নামাজ অংশে পড়, তখন আসর আইবার আগে যদি আমার হুশ থাকে না বা আমি মারা যাই তাহলে তো আসর আমাকে ফরজ নাই। তখন এই ব্যাপারে ভাই আপনার প্রশ্ন খুব সুন্দর, আমরা বুঝতে পেরেছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য নির্দিষ্ট ওয়াক্ত রেখেছেন এবং সেই ওয়াক্তেই আপনাকে নামাজ পড়তে হবে। এটা স্বাভাবিক অবস্থায় আমরা ইন জেনারেল আমরা সবসময় ওয়াক্ত মতো নামাজ পড়ি, কিন্তু যারা সফরে থাকেন, মানে কোন ভ্রমণে যাচ্ছেন, সফর বলতে আপনি 48 মাইল দূর যাচ্ছেন কোন সফরে, তখন আপনি ঘর থেকে বের হলেই আপনার সফর শুরু হয়ে গেল। তাতে আপনি সফরের সময় আল জামউ বাইনাস সালাতাইন, আল জামউ এইটাকে বলা হয় 2 নামাজ একত্রে পড়া,
এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করেছেন তখন তিনি আসর এবং জোহর এবং আসর একসঙ্গে পড়ে নিয়েছেন। এটা তাকদীমও করতে পারেন, তাখিরও করতে পারেন। অর্থাৎ জোহরের সময়ই আপনার জোহরের 2 রাকাত পড়লেন, আসরের 2 রাকাত আপনি পড়ে নিলেন, অথবা জোহরের নামাজকে আপনি লেট করে আসরের নামাজের সময়ে আপনি প্রথম জোহরের 2 রাকাত এবং পরে আসরের 2 রাকাত আপনি পড়ে নিলেন, জামা বাইনাস সালাতাইন, 2 নামাজ একসঙ্গে। ঠিক তেমনি ভাবে মাগরিব এবং এশা, মাগরিবকেও আপনি লেট করে এশার সময় পড়তে পারেন, অথবা মাগরিবের সময় এশার 2 রাকাত আপনি আগে পড়ে নিতে পারেন। এই সহজ পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রেখে দিয়ে গেছেন, উম্মতের জন্য রেখে দিয়ে গেছেন। এটা অ্যাভেল করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। এটা হয়তো হানাফি মাযহাবে যারা আমরা পাক ভারত উপমহাদেশে এটা আমরা অভ্যস্ত নই, কিন্তু এই মাসালা আছে, হাদিসে আছে। অতএব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরে এবং হাদিসের উপরে আমল করতে পারবেন, 2 নামাজ একসঙ্গে পড়ে নিতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ ভাই, আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে অনেকের পরিষ্কার হয়েছে বিষয়টি, গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমরা নেক্সট কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তিনটা কোয়েশ্চেন আছে। জি বলেন। আমরা যখন ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ সিজদা দিয়ে আমরা দোয়া করতে পারবো না, এনি আদার দোয়া আরবিকে। আর নফল নামাজ পড়ি ইসলাম সিজদা দিয়ে আমরা ওন ল্যাঙ্গুয়েজে দোয়া করতে পারবো, এটা কতটুকু সত্য? আর তাহাজ্জুদের নামাজও আমরা সিজদা দিয়ে আমরা ওন ল্যাঙ্গুয়েজে দোয়া করতে পারবো না। ওগুলা পাই কাইন্ডলি ফোন রাখা বাদে আমার কাছে থাকলে। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বোনের প্রশ্নের জবাব হচ্ছে যে যদি ফরজ নামাজ হয়, সেই নামাজ আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তাসবিহ এবং আপনার দুরুদ, তাহিয়া, তারপরে কিরাত সবকিছু কিন্তু আরবিতে করতে হবে, দোয়াও করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর নফল নামাজে অনেকে এই আপনার সাজদাতে, আপনার রুকুতে বা আখেরি বৈঠকে আপনি বা অন্য কোনো ভাষায় দোয়া এবং তাসবিহ করার জন্য এটা পারমিশন দিয়েছেন। এটা হচ্ছে মাসালা। তো আপনি এইভাবে করবেন ইনশাআল্লাহ। আরবিতে করতে পারলে খুবই ভালো, এবং যদি না জানেন আস্তে আস্তে শিখে নেন নামাজে কোনগুলা করবেন, এবং এইভাবেই আপনি নামাজ পড়বেন। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ বোন মুস্তাফা হোসেন। আশা করি নেক্সট কলার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মানচেস্টার খুব চেষ্টা করছি। জি বলেন, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা যেভাবে তো জিনিসের জাকাত হয় না, তাইলে সোনার জাকাত